নমস্কার বন্ধুরা, তুলিস রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শীতকাল তো প্রায় শেষই হয়ে এলো, তাই ভাবলাম একটু হালুয়া বানানো যায়। তাই শীতকালে লাল গাজর দিয়ে বানাবো জলবা মানে এই হালুয়া, একদম দেশি ঘি দিয়ে তৈরি এই টেস্টি হালুয়া, যার স্বাদ একদম অতুলনীয় হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনার বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ারও করবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। শীতকালের দু ধরনের গাজর পাওয়া যায়, একটা দেশি গাজর ছোট ছোট আর একটা এরকম লাল রঙের গাজর। এই গাজরগুলো দিয়ে হালুয়া বানালে হেভি স্বাদ হয়। তো প্রথম গাজরগুলোকে নিয়ে নিয়েছি আর ভালো করে এর খোসাগুলোকে পিল অফ করে নিচ্ছি। গাজরগুলোর খোসা ছাড়িয়ে ফেলার পরে এরপরে এর এজেসগুলো আর মাথার দিকগুলোকে কেটে নেব। তারপরে গাজরগুলোকে কয়েকটা টুকরোয় ভাগ করে নেব। ছোট ছোট টুকরো করে নিচ্ছি, আর বড় বড় গাজর থাকলে তাকে দু অর্ধেক করে নিলে প্রেসার কুকারে সিদ্ধ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এরপরে গাজরগুলোকে ভালো করে একটি পাত্রে নিয়ে ধুয়ে নিচ্ছি। সময় বাঁচিয়ে নেওয়ার জন্য এই গাজরের হালুয়াটা আমরা প্রেসার কুকারে করে নেব। একটা প্রেসার কুকার নিয়ে নিলাম, তাতে 1 চামচ বা আপনারা চাইলে বেশি করেও দেশি ঘি নিয়ে ওই ঘিকে তেলের মধ্যে গলিয়ে নিয়ে গাজরগুলোকে 2-3 মিনিট সেদ্ধ করে নিতে হবে ঘিয়ের মধ্যে। হালুয়াতে যত বেশি পরিমাণ ঘি দেবেন তত ওই হালুয়ার টেস্ট আরও বেশি হবে। গাজরের হালুয়ার ফ্লেভারটা আরও টেস্টি করার জন্য এতে দিয়ে দিলাম কয়েকটা কেশরের ধাগা। আরও 1 মিনিট প্রেসার কুকারের মধ্যে গাজরগুলোকে ভালো করে সতে করে নিয়ে তাতে 3 হাতা দুধ দিয়ে দিয়েছি। দুধের পরিমাণ অল্পই রাখলে ভালো হবে, কারণ গাজর সিদ্ধ হতে বেশি জল বা দুধের দরকার হয় না। এরপর প্রেসার কুকারে 2টো সিটি মেরে নেব। এরপরে দুধটাকে জ্বালিয়ে দিয়ে একটু গাঢ় করে নেব, কারণ এই দুধটা দিয়েই আমরা গাজরের হালুয়াতে দেওয়ার জন্য খোয়া বা ক্ষীর বানিয়ে নেব। দোকানের খোয়া ক্ষীরের দামও অনেক বেশি হয় আর খেতেও অতটা টেস্টি হয় না, তাই বাড়িতেই আপনারা ক্ষীরটা বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ক্ষীর বানানোটা খুবই সোজা। একটা ফ্রাইং প্যানের মধ্যে 1 চামচ ঘি নিয়ে নিচ্ছি, তার মধ্যে 1 বাটি দুধ দিয়ে দিচ্ছি। যেই বাটির পরিমাণ মেপে দুধ দিয়েছি সেই বাটির পরিমাণ মেপেই 1 বাটি মতো গুঁড়ো দুধ মেপে নেবেন, আর ওই লিকুইড মিল্কের সাথে একদম লো ফ্লেমে আঁচটাকে রেখে নিয়ে গুঁড়ো দুধটা অল্প অল্প করে দিয়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। স্প্যাচুলা দিয়ে এরকম চেপে চেপে গুঁড়ো দুধটা মিশিয়ে নিতে হবে দুধের সাথে, কারণ গুঁড়ো দুধটা যখন দুধের মধ্যে ঢালবেন তখনও কিছুটা দানা পাকিয়ে যাবে। তো সেটাকে হাতা দিয়ে ভালো করে নেড়ে নেড়ে চেপে চেপে গুঁড়ো দুধটা লিকুইড মিল্কের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। আঁচটাকে একদমই বাড়ানোর চেষ্টা করবেন না, এই ক্ষীরটা একদমই লো ফ্লেমে হবে। একটু সময় লাগবে, কারণ ভালো জিনিস খেতে গেলে একটুখানি সময়টা খরচা করতেই হবে, নাহলে কি খাবারের টেস্ট পাওয়া যায়। এই দেখুন, নিভা আঁচেতে একদম রেখে নিয়ে দুধটা আস্তে আস্তে গাঢ় হতে থাকবে, এরকম ফুটতে থাকবে, আর স্প্যাচুলা দিয়ে একদম ভালো করে নেড়ে নিতে হবে। প্যানের চারধারে যে দুধের সরটা তৈরি হবে সেটাকেও স্প্যাচুলা দিয়ে দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে যখন 50% দুধটা গাঢ় হয়ে আসবে তখন ওতে 2 চামচ চিনি দিয়ে দেবো, কারণ চিনিটা পরে দিলে হবে না, আগেই দিতে হবে। চিনিটা থেকে কিছুটা জল ছাড়বে, সেই জলটাকেও শুকোতে দিতে হবে। 10-12 মিনিট হয়ে গেছে, দেখুন দুধটা একদম গাঢ় হয়ে গেছে, ক্ষীরটা অলমোস্ট রেডি হয়ে গেছে। দেখুন একদম দোকানের খোয়া ক্ষীর মতো দেখতে লাগছে। এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। আমাদের খোয়া ক্ষীর রেডি হয়ে গেল। এরপর এই ক্ষীরটাকে ঠান্ডা করে নেব। ক্ষীরটা বানাতে বানাতে প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেছে। এরপর প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি। এরপর দেখে নেবো গাজরটা সিদ্ধ হয়েছে কিনা। গাজরটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। কেশর দুধের সাথে মিশে নিয়ে কেশরের রঙটা খুব সুন্দর করে বেরিয়ে এসছে। এরপরে একটা স্প্যাচুলা নিয়ে নেবেন বা একটা এরকম গ্লাস নিয়ে গ্লাসের পেছনটা দিক দিয়ে গাজরগুলোকে এরকম করে স্ম্যাশ করে দিতে হবে। বেশি স্ম্যাশ করে দেবেন না, একটু দানা দানা থাকতে দেবেন। এরপরে গ্যাসটাকে জ্বালিয়ে নেবেন, হাই ফ্লেম করে নেবেন, আর দুধের সাথে গাজরটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। গাজরের হালুয়াটাকে একদম শুকনো করে নিতে হবে। মোটামুটি 5-6 মিনিট পরে দেখুন গাজরের হালুয়াটা পুরো শুকিয়ে এসছে। এরপরে আমি এতে 2টো এলাচ ভালো করে থেতো করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা হালুয়ার মধ্যে একটা সুন্দর ফ্লেভার এনে দেবে। 1 মিনিট মতো ভালো করে হালুয়াটাকে নাড়িয়ে নিচ্ছি। এরপরে কিছু ড্রাই ফ্রুটস টুকরো টুকরো করে নিয়েছিলাম। এখানে আমি কাজু আর পিস্তা অ্যাড করেছি, আপনারা চাইলে এখানে অ্যালমন্ড, বাদাম আপনার পছন্দের মতো ড্রাই ফ্রুটস অ্যাড করে নেবেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর যে খোয়াটা রেডি করে নিয়েছিলাম
ওটা ঠান্ডা হয়ে গেছে। গাজরের হালুয়ার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে গাজরের হালুয়াটার সাথে খোয়াটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, 1 মিনিট সতে করে নিচ্ছি। প্রেসার কুকারটা আমার একটু ছোট বলে আমি এটা যে ফ্রাইং প্যানে ক্ষীরটা বানিয়ে নিয়েছিলাম সেই ফ্রাইং প্যানটার মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এতে আরও বেশি টেস্ট হবে হালুয়াটার মধ্যে। এরপর হালুয়াটা একদম দুধটাকে শুষে নিয়েছে। এরপর সবার লাস্টে 1 চামচ বা তার বেশি পরিমাণ আপনারা যেমন পছন্দ করেন ঘি দিয়ে দেবেন আর নাড়াচাড়া করে নেবেন স্প্যাচুলা দিয়ে। হালুয়াটা এবার একদম রেডি হয়ে গেছে। প্রথমে হালুয়াটাকে এরকম একটু দেখতে লাগবে, একটু জলজলে ভাব দেখতে লাগবে। তারপরে একে ঠান্ডা হতে দিলেই একদম ঝুরঝুরে দানাদার হালুয়া দেখতে লাগবে। তাহলে চটপট রেডি করে ফেলুন গাজরের হালুয়া আর আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আজকের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে রেসিপিটি শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।